আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো আসলে একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে। তারপর আসছি এই যে টাইটেল যেটা দেখলেন, থাম্বনেল, এইটা নিয়েও কথা বলবো, কারণ এটা নিয়ে কথা বলাটা খুব জরুরি। এখন আসি একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা সিনেমাকে হিট, ফ্লপ এবং মানুষের মধ্যে দাগ কাটাতে কতটা ইম্পর্ট্যান্ট। ইয়েস, রাইট টপিক নিয়ে কথা বলছি, কারণ হচ্ছে এখন বাংলা সিনেমাতে সবচেয়ে বেশি যেই জিনিসটার দুর্বলতা সেটা হচ্ছে একটা সিনেমা বলেন, নাটক বলেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যথাযথ হচ্ছে না, যার কারণে আজকে এই বাংলা সিনেমার এমন করুণ দশা। তো আজকের ভিডিওটা মূলত বরবাদ সিনেমার উপলক্ষে করা, কারণ এটা একটা বিগ বাজেটের সিনেমা হতে যাচ্ছে এবং এই সিনেমা যদি ফ্লপ খায় তাহলে এই যে প্রযোজক নেক্সট ছবি করবে কিনা আমার সঠিক জানি না, তবে তাদের প্ল্যান রয়েছে আরও একটা সিনেমা করা, বিগ বাজেটের সিনেমা। এটা বাংলা সিনেমার জন্য খুবই পজিটিভ দিক, কারণ হচ্ছে বাংলা সিনেমায় ভালো ইনভেস্টর নেই। কারণ হচ্ছে একটা সিনেমাকে ওইভাবে ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করার জন্য যে বাজেটটা দরকার, এটা কিন্তু বর্তমানে খুব কম প্রডিউসাররা দেখায়। সেখান থেকে আসলে এই বরবাদ সিনেমাটাকে যেভাবে আসলে পরিচালকের ভাষ্যমতে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, এইখানে কোন লেভেলের ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার। দেখেন, এক পুষ্পা, এইটার কথা মানুষ আগামী 6 মাস পর্যন্ত বলবে, কারণ যেভাবে আসলে বক্স অফিস কাঁপাচ্ছে বলতে গেলে এটার কারণ কি? কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, গল্প আসলে তো দুর্দান্ত। এই দুর্দান্ত গল্পটাকে যখন আপনি সিনেমা হলে দেখেন তখন কিন্তু একটা ফিল দরকার হয়। সেই ফিলটা এনে দেয় কোন জিনিসটা? সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো সেখান থেকে এনিমেলের কথায় আসি। এনিমেল সিনেমাটা যখন দেখেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, পুষ্পার প্রথম পার্টটা যখন দেখেছেন তখন ব্যাকগ্রাউন্ড মিউজিক। তারপর হচ্ছে কেজিএফ। ও মাই গড, কেজিএফের কথা তো না বললেই নয়, কারণ কেজিএফের আসলে যেই লেভেলের মিউজিকটা ভাইরাল হয়েছে। তো এই যে সিনেমাগুলোর কথা বললাম, এগুলি ওয়ার্ল্ড ওয়াইড। এবং সর্বশেষ তুফান যারা দেখেছেন, তুফানের যে অ্যাকশন সিনে এবং শাকিব খানের দুর্দান্ত সব মোমেন্টে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করা হয়েছে, এটাও দুর্দান্ত ছিল। তো একটা সিনেমাকে সিনেমা হলে দেখার সময় প্রপার ফিল নিয়ে যখন আপনি দেখবেন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যে দৃশ্যগুলো আপনি উপভোগ করবেন, এইটার কম্বিনেশন যদি খুব সুন্দর হয় তাহলে কিন্তু সিনেমাটা মানুষের মধ্যে দাগ কাটে এবং আপনি একটা ফিল পান সিনেমাটা দেখার সময়। তো সেই ফিলটা নিয়ে রেশ কতক্ষণ থাকবে এইটাও ডিপেন্ড করে গল্পের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কতটা মনের মধ্যে সেট আপ হতে পারলো। যদি ঠিকঠাক মতো সেট আপ হতে পারে, আই থিঙ্ক এইটা সিনেমা শেষ হওয়ার পরও আপনার মনের মধ্যে একটা রেশ থেকে যাবে। তো সেই রেশটার জন্য দরকার একটা প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এই যে বরবাদ সিনেমা পরিচালক মেহেদী হাসান হৃদয়, তার কাছে আমার অনুরোধ থাকবে, ভাই, এনিমেল, কেজিএফ চ্যাপ্টার 1, 2, তারপর হচ্ছে পুষ্পা 1, 2, আরও কতগুলো মুভি আছে, এদের কাউকে দিয়ে আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা করার চেষ্টা করুন। প্রপার ফিল, যেইভাবে আসলে ভায়োলেন্সের কথা আপনি বলছেন আপনার প্রত্যেকটা ইন্টারভিউতে, সেইখানে যদি ভায়োলেন্সের ছোঁয়া যদি আমরা ছবিতে না পাই তাহলে কিন্তু সেই ভায়োলেন্সটা মানুষের মধ্যে দাগ কাটতে পারবে না। আপনি দেখেন, একটা অনেক আগের বাংলাদেশের অনেক ভিডিওগুলো অনেক মানুষ রিসেন্ট টাইমের অনেক ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ইউজ করে কতটা মনোমুগ্ধকর এবং চমৎকারভাবে প্রেজেন্ট করছে, যেগুলো দেখে অনেক সময় বলতে ইচ্ছে হয় যে আসলে আমাদের সিনেমা তো ভালো ছিল, কিন্তু প্রপার ব্যাকগ্রাউন্ড মিউজিক, এডিটিং, এইসবের কারণে সিনেমাটা মানুষের উপভোগ্য হয়নি। তো সেখান থেকে এটাই বলতে চাই যে একটা সিনেমার ব্যাকগ্রাউন্ড কতটা ইম্পর্ট্যান্ট।
তো যারা যারা শাকিব খানের ভক্তরা যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা ভিডিওটা শেয়ার করেন, অথবা মেহেদী হাসান হৃদয় ডিরেক্টর ওনাকে মেসেজ পাঠান যে সেজন্য আসলে এই যে বরবাদ সিনেমা, এইটার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং এইটা নিয়ে একটু সিরিয়াসলি কাজ করে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা সিনেমাকে হিট, ফ্লপ এবং মানুষের মধ্যে একটা জায়গা করে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।